বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে কবির ভাষায়। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনাটি গুরুতত্ত্ব ও কবির ভাষায়। তোমরা চেতন গুরু ধরো, চেতন গুরু ধরে তোমরা মরার মতো মরো। মরলে তোমরা হইতে পারবে পূর্ণ জীবিত। গুরুর কাছে যাইয়া প্রেম করো না সীমিত। সমস্ত কিছুর চেয়ে গুরুকেই আপন করো। গুরুরূপ এমন শক্তি, স্রষ্টা নিজেই হয়, তা না হলে স্রষ্টা নামটি থাকে না সঞ্চয়। রূপটি ধরো গুরুর, ভক্তি যত ভালোবাসার। সর্বদা কেউ থাকলে ফানা, বুঝবে তখন স্বরূপে সেই রূপের ঘরে। আসে সেই নিরঞ্জন, প্রেম সাধনে আসে তিনি। টাইট করে ধরো, কখনো যদি দেখো নিরঞ্জন আসে না, বুঝে নিও মোরে তোমার অন্য কিছুর কামনা। বাড়াইয়া দাও প্রেম শক্তি, আবার তওবা করো। শামীম আলী বলে যায়, সারা জীবন ধরে জ্ঞানে আমার ধরে না, তবুও বুঝাই কারে। আমি না হয় না পারিলাম, তোমরা যদি পারো। হে সমস্ত জগতবাসী, গুরুতত্ত্বের আরেকটি বিষয় আপনাদের সামনে বলবো। খোদা দেখতে যাইবানি কেউ, চলো আমার সনে। রাসূল রূপে বৈশা আছে আমার গুরুধনে। গুরুকে যখন আমি মানতে শুরু কইরাছি, রাসূলকে দেখলাম আমি তাকেই যেন মানতেছি। রাসূল সুরত লইয়া আল্লাহ বৈশা আছে আসমানে। আদম সুরত লইয়া আল্লাহ রাসূল হইয়া রয়। রাসূলকে দেখিলে কেহ আল্লাহ দেখা হয়। এর বাহিরে শ্রেষ্ঠ স্বরূপ নাই কোনোখানে। সুফি আদম আল্লাহ যিনি প্রকাশেই ছিল, নবী রাসূল আদম দেহ বসত করে গেল। বর্তমানে পাইতে হলে আছে অলিগণে। শামীম আলী না বুঝিয়া করে অলির বিরুদ্ধ। ক্ষমা চাইয়া পাব কিনা অপরাধের সুদ। ধরলাম শেষে আরশাদুল্লাহ মুর্শিদের চরণে। এবার আপনাদের সামনে আরও একটি গুরুতত্ত্ব বলবো। পীর ধরো না কেউ এমন নিয়ত কইরা, বিপদ আপদ রোগ বালাই যাবে সাইরা। আল্লাহ বেনারাজ হইয়া গেলে বাড়াইয়া দিবে আরও। সারাই দিবে এমন ব্যক্তি, শক্তি নাই কারো। কি চাইব আর আল্লাহ ছাড়া, এত সন্তুষ্টির জন্য ধরব অলির হাত। সেই হাতে হাত দিয়া হইয়া যাইব বায়াত। পাব না কিছু আল্লাহ ছাড়া, মুর্শিদ প্রেমে ফানা হইলে আল্লাহ খুশি হয়। বিপদ আপদ রোগ বালাই সবই দূরে রয়। সুনাম করে ফেরেশতারা, মনের মধ্যে হিংসা নিন্দা রাখিও না ভাই। হিংসা নিন্দা করতে যাইয়া দুইটি কুল হারায়। দুইটি কুলের সর্বহারা। শামীম আলী বলে গেছে, হিংসা করে যিনি, যারে নিয়া হিংসা করে ভালোই থাকেন তিনি। হিংসাখোর শান্তিহারা। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে 3টি কবিতা বললাম। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।